মাটির নিচে বাস করা কিছু জীবন্ত মামি একদিন মানুষদের দুনিয়ায় চলে আসে। এরপর তাদের সাথে কি হয় এটাই আমরা জানবো সিনেমার মধ্যে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা একজন ফেমাস রথ চালক থুটকে দেখতে পাই। রেসিং করার সময় দুইজন লোক থুটকে আটকানোর জন্য গাড়িতে ধাক্কা মেরে দেয়। তবে এরপর আগে গিয়ে তাদের নিজেদের মধ্যেই ধাক্কা লেগে যায়। থুটকে আগে যেতে দেখে দর্শক উল্লাস করতে শুরু করে। যখন থুট জিতেই যাবে এমন সময় গাড়িটির একটা চাকা আলগা হয়ে যায়। এরপর হঠাৎই গাড়িটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। থুট অনেকটা দূরে গিয়ে পড়ে। সিন কাট হয়ে আমাদের একজন আর্কিওলজিস্ট সিলভাস্টার কর্নবেকে দেখানো হয়। সে বহু পুরাতন রাজকুমারী নেফারের মকবরা খুঁজে পেয়েছিল আর এটাকে খোলার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় সিলভাস্টারের মা তাকে ফোন করে। সিলভাস্টার নিজের মায়ের সব কথাই শুনতো, কিন্তু এখন ব্যস্ত থাকার জন্য নেটওয়ার্কের বাহানা দিয়ে কলটা কেটে দেয়। এরপর ঘরের ভিতরে প্রবেশ করে সিলভাস্টার কফিনটাকে আনবক্স করে। দুর্ভাগ্যবশত এটার মধ্যে কিছুই ছিল না। সিলভাস্টারের সাথে দুইজন লোক থাকতো যাদেরকে সিলভাস্টারের চেলা বলতে পারো। এরপর সিলভাস্টার আশেপাশে দেখে প্রাচীন ভাষায় লেখা একটা গল্প খুঁজে পায়, যার মানে হচ্ছে এখনও মাটির নিচে জীবন্ত মামিদের শহর আছে আর এই দরজা দিয়ে সেখানে যাওয়া হবে। সিলভাস্টারের এটা বিশ্বাস হয় না। এরপর সিলভাস্টার একটা পোকা দেখতে পায়, যেটাকে এই সময়কার মনে হচ্ছিল না। পোকাটি একটা ফাটলের মধ্য দিয়ে ভিতরে চলে যায়। এটা দেখে সিলভাস্টার হেসে বলে, এবারে ভালো কিছু পেয়েছি। এরপর পোকাটি জীবন্ত মামিদের শহরের মধ্যে বের হয়। এই জায়গায় দিন আর রাত কিছু মেশিনের সাহায্যে করা হতো। এরপর আমাদের একটা লাইব্রেরির মধ্যে থুটকে দেখানো হয়। থুটের ফ্যান্সরা তার থেকে অটোগ্রাফ নিচ্ছিল। আমরা জানতে পারি এখন থুট রেসিং করা ছেড়ে দিয়েছে। কেউ এই ব্যাপারে প্রশ্ন করলে থুট বলে অন্যদেরকেও জেতার সুযোগ দেওয়া দরকার। এরপর কেউ একজন বিয়ের কথা জানতে চাইলে থুট বলে সে কোনোদিন বিয়ে করবে না। এরপর আমরা থুটের ছোট্ট ভাই সিকিমকে দেখতে পাই। থুটের বড় পোস্টারটিকে দেখে সিকিম তার কাছে জানতে চায় সে আবার কবে রেসে ফিরবে। তার ফ্যান্সরা এর জন্য অপেক্ষা করছে। রেসিংয়ের কথা ভেবেই থুট অনেক ভয় পেয়ে যায়। থুট সিকিমকে বলে, তুমি বাড়ি যাও, আমি খাবার নিয়ে আসছি। পরের দৃশ্যে বাজারে কিছু জিনিসপত্র কেনার পর ফিরে আসার সময় থুট একজন বৃদ্ধাকে দেখতে পায়, যে গাড়ি চলাচলের জন্য রাস্তা পারাপার করতে পারছিল না। এটা দেখে থুট তাকে রাস্তা পারাপার হতে সাহায্য করে। রাস্তার এপাশে নিজের জিনিসপত্রগুলো রেখে থুট যখন ওই দিক থেকে বৃদ্ধাটির জিনিসপত্র আনছিল, তখনই একটা মহিলা একটুর জন্য গাড়ি নিয়ে থুটকে ধাক্কা মেরে দিচ্ছিল। এরপর মহিলাটি থুটকেই দোষারোপ করে এখান থেকে চলে যায়। এই অ্যাক্সিডেন্টে বৃদ্ধাটির জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য থুট তাকে নিজের জিনিসগুলোই দিয়ে দেয়। আসলে থুট খুবই ভালো মনের মানুষ ছিল। এরপর আমরা দেখতে পাই এই মহিলাটি আসলে রাজকুমারী নেফার ছিল। রাজকুমারী গান গাইতে গাইতে প্যালেসের মধ্যে প্রবেশ করে। তার স্বপ্ন ছিল একজন সিঙ্গার হওয়া, কিন্তু রানী তাকে বলে এইসব মনোরঞ্জন করার কাজ দাসদাসীরা করে থাকে। এর সাথে রানী রাজকুমারীকে এইভাবে একা একা বাইরে যাবার জন্য সাবধান করে। রাজকুমারী বলে, আমি সাধারণভাবে থাকতে চাই না, জীবনে বড় কিছু করতে চাই। এই সময় ফেরাও এখানে আসে আর সকলকে মনে করিয়ে দেয় আজকে ভালোবাসার দেবী হ্যাথরের পাঠানো ফিনিক্স পাখি রাজকুমারীর জীবনসঙ্গীকে বেছে নেবে। রাজকুমারী এখন বিয়ে করতে অস্বীকার করে দেয়। ফেরাও বলে, ভরসা রাখো, ভালোবাসার দেবী তোমার জন্য ভালো কিছুই বেছে নেবে। পরের দৃশ্যে রিচুয়াল করে একটা ফিনিক্স পাখিকে ডাকা হয়। এরপর পাখিটি সঠিক জীবনসঙ্গীর সন্ধানে উড়ান শুরু করে। এই সময় একটা জায়গায় সিকিম তার পেট ক্রুকের সাথে বুমেরাং নিয়ে খেলা করছিল। ফিনিক্স পাখিটি আশেপাশে আসতেই ভুল করে বুমেরাংটি তার গায়ে লেগে যায় আর সে সোজা থুটের ঘরের দিকে গিয়ে পড়ে। রাজদরবার থেকে দূরবীনে করে এটা দেখার পর পণ্ডিত ফেরাওকে জানায় ফিনিক্স পাখি কাউকে বেছে নিয়েছে। এখন থুট ঘরের মধ্যে নিজের কাজ করছিল, তখন কিছু গার্ড এসে তাকে তুলে নিয়ে চলে যায়। এরপর রাজদরবারে ভালোভাবে থুটকে স্বাগতম জানানো হয়। রাজপণ্ডিত তাকে জানায় ভালোবাসার দেবী তাকে রাজকুমারীর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। থুট রাজকুমারীকে দেখতেই চিনতে পেরে যায় আর বিয়ে করতে অস্বীকার করে দেয়। পণ্ডিত জানায় দেবীর আদেশ অমান্য করলে তাকে তার চোখ আর জিভ হারাতে হবে। এরপর থুটকে একটা আংটি দেওয়া হয়। বিয়ে হওয়া পর্যন্ত তাকে এটাকে সুরক্ষিত রাখতে হবে, যদি না পারে তাহলে তাকে নিজের চোখ আর জিভ হারাতে হবে। থুট ভয়ে ভয়ে এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর ফেরাও রাজদরবারে এলান করে দেয় রাজকুমারীর জীবনসঙ্গী বাছা হয়ে গেছে। পরের দৃশ্যে থুট আর রাজকুমারী একসাথে ছিল। আসলে একে অপরকে ভালোভাবে জানার জন্য তাদের একসাথে রাখা হয়েছিল। থুট রাজকুমারীকে জানায় সে তাকে পছন্দ করে না। রাজকুমারী নেফারও বলে সে একজন রথচালককে বিয়ে করবে না, কিন্তু এই ব্যাপারে তারা দুজনেই কিছু করতে পারতো না।
হতাশ হয়ে থুট নিজের বাড়িতে ফিরে আসে। সিকিম এই বিয়ের কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু থুট বলে বিয়ে হলে আমার স্বাধীনতা হারিয়ে যাবে, আমি এমনই প্রো সিঙ্গেল থাকতে চাই। এরপর থুট আংটিটাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দেয়, যেই ঘরের মধ্যে তার সমস্ত মূল্যবান ট্রফি রাখা ছিল। থুটের এখান থেকে চলে যেতেই সিলভাস্টারের রোবট ঘরের মধ্যে প্রবেশ করে। এই সময় হঠাৎই সিলভাস্টারের মা তাকে ফোন করে। এই সুযোগে বাকি দুইজন রোবটটিকে কন্ট্রোল করার জন্য ঝগড়া করতে শুরু করে, যেই কারণে ভুল করে রোবটটি ঘরের কিছু জিনিসপত্র ভেঙে দেয়। ফিরে এসে সিলভাস্টার দেখে রোবটের সামনে একটা ছোট বাক্স পড়ে রয়েছে। বাক্সটিকে খুললে তার মধ্যে আংটিটা দেখতে পায়। এরপর সিলভাস্টার ঘরের সমস্ত জিনিস কালেক্ট করে এখান থেকে বের হবার জন্য একটা বড় ধামাকা করে দেয়। অনেকটা দূর থেকেই থুট আর সিকিমও এই আওয়াজ শুনতে পায়। অন্যদিকে রাজকুমারী প্রাসাদ থেকে থুটের উপরে নজর রাখছিল। ঘরের মধ্যে ফিরে এসে থুট দেখে আংটিটা তার জায়গায় নেই। আশেপাশের অবস্থা দেখে থুট বুঝে যায় এইটা কোনো উপরের দুনিয়ার মানুষের কাজ। নিজের জীবন বাঁচাতে থুট আংটিটা আনার জন্য বাইরের দুনিয়ায় যাবার সিদ্ধান্ত নেয়। তখন সিকিমও তার সাথে যেতে চায়। এতে অনেক বিপদ ছিল, তবুও সিকিমের জেদ করার জন্য থুট বাধ্য হয়ে তাকেও সাথে নিয়ে যায়। বাইরের দুনিয়ায় এসে থুট সিলভাস্টারকে দেখতে পায়। সেসব জিনিসগুলোকে বাক্সের মধ্যে ভরে এখান থেকে যাবার প্রস্তুতি নিচ্ছিল। এরপর যাবার সময় থুট আর সিকিম একটা গাড়ির মধ্যে উঠে পড়ে। সব বাক্সগুলো দেখতে একই রকম ছিল, এই জন্য অনেক খোঁজার পরেও তারা আংটিটাকে খুঁজে পায় না। এরপর গাড়িগুলো এক জায়গায় থেমে যায়। কিছু লোকের আওয়াজ শুনে থুট আর সিকিম একটা বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর বাক্সগুলিকে একটা কন্টেইনারের মধ্যে লোড করা হয়। থুট আর সিকিম বাক্স থেকে বেরিয়ে আবার আংটিটাকে খুঁজতে শুরু করে। এই সময় হঠাৎই কেউ একজন কন্টেইনারের ভিতরে প্রবেশ করে, যে আসলে রাজকুমারী নেফার ছিল। কথা বলতে বলতে ভুল করে সিকিম জানিয়ে ফেলে আংটিটা হারিয়ে গেছে। রাজকুমারী অনেক খুশি হয়ে যায়, কারণ এখন তাকে আর বিয়ে করতে হবে না। কিন্তু থুটের চোখ আর মুখ বিপদের মধ্যে ছিল, এই জন্য থুট যেভাবেই হোক আংটিটা খুঁজে পেতে চাইছিল। থুট দরজাটিকে খোলার জন্য জোরে একটা ধাক্কা মারে আর নিজেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর থুট জানতে পারে তারা এখন সমুদ্রের মাঝে রয়েছে। জাহাজটি তাদেরকে নিয়ে ইংল্যান্ডে চলে আসে। কন্টেইনার থেকে বেরিয়ে থুট সিলভাস্টারের উপর নজর রাখতে শুরু করে। বাক্সগুলোকে নিচে নামানোর সময় সিলভাস্টারের মা তাকে ফোন করে। আজকে সিলভাস্টারের তার মায়ের সাথে একটা শো দেখতে যাওয়ার কথা ছিল, যেই ব্যাপারে সে একদম ভুলেই গিয়েছিল। তাড়াতাড়ি করে সিলভাস্টার থিয়েটারের উদ্দেশ্যে রওনা দেয়। তার গাড়ির পিছনে লুকিয়ে থুটরাও সেই জায়গায় পৌঁছে যায়। এরপর থিয়েটারে যাবার পথে কিছু লোক থুটদের দেখতে পায়। অ্যাক্টর মনে করে তারা কিছু ছবি তোলে। এরপর ছবিগুলো দেখে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। আসলে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের জন্য থুটদের আসল চেহারা ছবির মধ্যে চলে এসেছিল। থুটরা ক্যামেরাগুলোকে মানুষদের হাতিয়ার মনে করে নিজেদের সাথে নিয়ে নেয়। থিয়েটারে প্রবেশ করে থুটরা সিলভাস্টারকে দেখতে পেয়ে ক্যামেরা নিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। সিলভাস্টার নিজের মায়ের সাথে টুকটুক করে অন্য ঘরে চলে যায়। তাদের কিছুই হয় না। এরপর শো ম্যানেজার থুটদেরকে অ্যাক্টর ভেবে ব্যাক স্টেজে নিয়ে আসে। আসলে এই শোয়ের থিম ছিল রাজকুমারী নেফারের বিয়ে। যাই হোক, শো শুরু হলে থুট আর নেফার হিরোর হাতে একটা আংটি দেখতে পায়। এই আংটিটাকে নিজেদের আংটি ভেবে নেফার হিরোইনের পরিবর্তে গান গেয়ে আংটিটা চাইতে শুরু করে। এর জন্য দুইজনের মধ্যে গানের লড়াই শুরু হয়ে যায়। সিলভাস্টার রাজকুমারীর গায়ে থাকা চিহ্নটি দেখে একটু অবাক হয়ে আংটিটাকেও মিলিয়ে দেখে, যার মধ্যে একই চিহ্ন ছিল। এখানে একজন প্রডিউসারের নেফারের আওয়াজটা অনেক পছন্দ হয়। সবশেষে রাজকুমারী হিরোইনকে হারিয়ে আংটিটা পেয়ে যায়। এরপর একটা বড় লাইটের সাথে শো শেষ হয়। এতে রাজকুমারীর আসল চেহারা সকলের সামনে চলে আসে, কিন্তু বাকিরা এটাকে শোয়ের অংশ মনে করে ইগনোর করে দেয়। সকলে রাজকুমারীর জন্য হাততালি দিতে শুরু করে, কিন্তু সিলভাস্টার বুঝে গিয়েছিল নেফার একটা জীবন্ত মামি। শো শেষ করে থুটরা বাইরে চলে আসে। রাজকুমারী নেফার জীবনে এই প্রথমবার নিজের গানের জন্য এত প্রশংসা পেয়েছিল, এই জন্য সে অনেক খুশি ছিল। এতক্ষণে থুটও রাজকুমারীকে একটু একটু পছন্দ করা শুরু করে দিয়েছিল। এরপর সকলে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় আর একটা গাড়ির ছাদে উঠে পড়ে। আসলে তারা জানতো না গাড়ি কিভাবে চালাতে হয়। এরপর সেই প্রডিউসার এড তাদের কাছে আসে। এড নেফারের সাথে কথা বলতে চায়, কিন্তু থুট তাকে রাজকুমারীর থেকে দূরে থাকতে বলে। আসলে থুট মানুষদের একদমই পছন্দ করতো না। এই সময় সিলভাস্টার এখানে চলে আসে। তখন এড থুটদের পালাতে সাহায্য করে। যেতে যেতে এড নেফারের অনেক প্রশংসা করে আর তাকে কিছু গান গাওয়ার অফার দেয়। থুট রাজকুমারীর কথা না শুনে এর জন্য বারণ করে দেয়। এরপর সকলে এক জায়গায় নেমে পড়ে। যাবার সময় এড নেফারকে তার কার্ড দিয়ে যায়। এখন নেফার থুটের উপর একটু রেগে ছিল, তাকে এডের সাথে কথা না বলতে দেওয়ার জন্য।
থুট জানায় এটা তাদের দুনিয়া নয়, তাদের তাড়াতাড়ি ফিরে যাওয়াই ঠিক হবে। নেফার জানায় সিঙ্গার হওয়া তার স্বপ্ন, রাজ্যে ফিরে গিয়ে সেই সুযোগটা হারাতে চায় না। বিরক্ত হয়ে থুট বলে ভালো হতো যদি ফিনিক্স আমাকে বেছে না নিত। এই কথা শুনে সিকিম তাদেরকে সত্যটা জানায়, আসলে তার বুমেরাংয়ের জন্যই ফিনিক্স থুটকে বেছে নিয়েছিল। এ কথা জেনে থুট আর নেফার দুজনই অনেক খুশি হয়ে যায় আর সিকিমকে জড়িয়ে ধরে। তবে এরপর আমরা দেখতে পাই সিকিম তাদের মাঝে নেই, তারা দুজনে একে অপরকেই জড়িয়ে ধরেছে। সব কিছু জানার পর তারা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাজকুমারী আংটিটা সিকিমকে গিফট করে। সিকিম দেখে বলে এটা আসল আংটি নয়, এর মানে এখনও থুটের চোখ আর মুখ বিপদে ছিল। থুট এখনই আংটিটাকে খুঁজতে বের হতে চায়। হঠাৎই আকাশে খুব জোরে মেঘ ডেকে ওঠে, যেই কারণে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। এরপর সকলেই এডের কাছে চলে আসে। এড তাদেরকে থাকার জন্য জায়গা দেয়। থুট মানুষদের পছন্দ না করলেও এর জন্য এডকে ধন্যবাদ জানায়। রাজকুমারী এডের সাথে কথা বলে আর গান গাইতে রাজি হয়ে যায়। রাত্রিবেলায় থুট কুর্কের সাথে ব্যালকনিতে বসেছিল। থুট বলে রাজকুমারী অনেক সাহসী আর বুদ্ধিমানও, কিন্তু তাকে সামলানো সহজ না। অন্যদিকে সিলভাস্টার রাজকুমারীকে দেখার পর ফেমাস হওয়ার একটা প্ল্যান তৈরি করে। পরের দিন এড নেফারকে জানায় তারা কিছু মিউজিক ভিডিও শ্যুট করবে। নেফারের কাছে আলাদা কোনো ড্রেস ছিল না। থুট বাহানা দিয়ে বলে আসার পথে তাদের সমস্ত জিনিস হারিয়ে গেছে। এড তাদেরকে নিজের এটিএম কার্ড দেয় আর কিছু শপিং করে আসতে বলে। একটা জায়গায় রাস্তার অন্য পাশে থুটরা একটা বড় শপিং মল দেখতে পায়। থুট নিয়ম না জেনেই রাস্তা পার করার চেষ্টা করে, তখন একটা গাড়ি তাকে ধাক্কা মেরে দেয়। এই অ্যাক্সিডেন্টে থুটের নিচের কাপড়টি খুলে চলে যায়। সবশেষে তাকে একটা ফ্ল্যাগ দিয়ে নিজের সম্মান রক্ষা করতে হয়। শপিং মলে এসে তারা নিজেদের পছন্দ মতো কিছু ড্রেস বেছে নেয়। সিকিম একটা গাড়ির গেম দেখে খেলতে শুরু করে, যেই কারণে মোটামুটি গাড়ি চালানো শিখে যায়। এরপর সকলেই আবার এডের বাড়িতে ফিরে আসে। এড জানায় তার গান একদম তৈরি হয়ে গেছে, শীঘ্রই তারা লাইভ পারফরমেন্স করবে। এইসব টেকনিক্যাল কথা নেফার কিছুই বুঝতে পারছিল না, কিন্তু আমরা সিকিমকে দেখি যে এই কিছু সময়ের মধ্যে মানুষদের অনেক কিছু শিখে ফেলেছিল। থুট নেফারকে একবার ভেবে দেখতে বলে। নেফার জানায় সে সারা জীবন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য লড়াই করেছে, স্বপ্ন পূরণ করার এই সুযোগ সে ছাড়তে চায় না। থুট নেফারের কথা বুঝতে পেরে বলে তুমি যাই ডিসিশন নেবে আমি তোমার সাথে আছি। এরপর নেফার এডের জন্য গান গাওয়া শুরু করে। ধীরে ধীরে নেফারের গান অনেক পপুলার হয়ে যায়। টিভিতে নেফারকে দেখে সিলভাস্টার এটা জেনে যায় সে কোথায় থাকে। পরের দৃশ্যে নেফার আর থুট ব্যালকনিতে দাঁড়িয়েছিল। নেফারের স্বপ্ন পূরণ হওয়ার জন্য থুট অনেক খুশি ছিল। নেফার জানায় শীঘ্রই তারা আংটিটাকে খুঁজে নিজেদের রাজ্যে ফিরে যাবে, তার কোনো ক্ষতি হবে না। থুটের চলে যাওয়ার পর আমরা জানতে পারি এখন নেফারও থুটকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। এরপর সিলভাস্টারের লোকজন নেফারকে কিডন্যাপ করার চেষ্টা করে। কুরুকের আওয়াজ শুনতে পেয়ে থুট আর সিকিম বাইরে এসে দেখে লোকগুলো রাজকুমারীকে ধরে নিয়ে যাচ্ছে। থুট লোকগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু গাড়ির সাথে পেরে ওঠে না। এর থুটকে জানায় এটা কর্নবে মিউজিয়ামের গাড়ি ছিল। থুট সিকিমকে এডের কাছে থাকতে বলে একাই রাজকুমারীকে বাঁচাতে চলে যায়। পরের দৃশ্যে সিলভাস্টার রাজকুমারীকে জানায় কিছুদিনের মধ্যেই তার একটা এক্সিবিশন আছে, যেখানে সেই হবে তার খোঁজ করা জিনিসের সেন্টার পিস। জীবন্ত মামি দেখার পর তাকে ফেমাস হতে কেউ আটকাতে পারবে না। রাজকুমারী সিলভাস্টারকে এমনটা না করে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু সিলভাস্টার তার কথায় কান না দিয়ে এখান থেকে চলে যায়। কিছু সময় পর থুট রাজকুমারীকে বাঁচাতে চলে আসে। অনেক সাবধানের সাথে ভিতরে প্রবেশ করলেও থুট জানতো না সিসিটিভির সাহায্যে সিলভাস্টার সবকিছুই দেখতে পাচ্ছে। অবশেষে সিলভাস্টার থুটকেও বন্দি করে নেয়। এদিকে অনেকটা সময় অপেক্ষা করার পর সিকিম আর এড মিউজিয়ামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর মিউজিয়ামে এসে দুজনে আলাদা আলাদা রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে। সিকিম চালাকির সাথে সিসিটিভিগুলোকে কালার করে দিয়ে আগে যেতে থাকে। সিলভাস্টার তার লোক দুটোকে মামির উপরে নজর রাখতে বলেছিল, কিন্তু তারা খাবার আনতে গিয়ে একটা ভেন্ডিং মেশিনের মধ্যে আটকে যায়। কিছুটা সময় পর সিলভাস্টার ফিরে এসে তাদের বকাঝকা করতে শুরু করে। এই সময় সিকিম থুট আর নেফারের কাছে পৌঁছে তাদের মুক্ত করে নেয়। এখন থুট আর নেফার নেশার মধ্যে ছিল। একটু আগে যেতেই সিলভাস্টার ফিরে চলে আসে। এই জন্য সিকিম বাকিদের নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। নেশার মধ্যে থাকার জন্য হঠাৎ রাজকুমারী থুটকে কিস করে দেয়। এরপর সিলভাস্টার আগে চলে গেলে সিকিম বাকিদের নিয়ে আবার পালাতে শুরু করে। একটা জায়গায় সিকিম থুটের আংটিটা নেবার জন্য দাঁড়ায়। অন্যদিকে এতক্ষণে সিলভাস্টার জেনে গিয়েছিল মামিরা পালিয়ে গেছে। সিকিম পালানোর জন্য পিছনে তাকালে কাউকেই দেখতে পায় না। আসলে থুট আর নেফার নেশাগ্রস্ত হওয়ার জন্য আবার সিলভাস্টারের কাছেই ফিরে এসে জানায় তারা মুক্ত হয়ে গেছে। তাড়াতাড়ি করে সিকিম এসে আবার তাদেরকে নিয়ে পালাতে শুরু করে।
এরপর আগে দরজা বন্ধ থাকার জন্য সিলভাস্টার থুটদের প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু সঠিক সময়ে এড এসে সকলকে বাঁচিয়ে নেয়। বাইরে এসে তারা একটা গাড়ির মধ্যে উঠে পড়ে। রাজকুমারী থুটকে গাড়িটা চালাতে বলে। থুট জানায় এই গাড়ি সে চালাতে পারে না, এমনকি চালানোর চেষ্টাও করে না। সিলভাস্টারের লোকজন কাছে আসতেই কোনো উপায় না পেয়ে সিকিম নিজেই গাড়ি চালাতে শুরু করে। ক্লাস আর ব্রেক ব্যবহার করতে ক্রুক তাকে সাহায্য করছিল। সিলভাস্টারও একটা গাড়ি নিয়ে তাদের পিছু করতে শুরু করে। গাড়ির স্পিড বাড়াতেই থুট অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সবশেষে নিজেকে সামলে নিয়ে সিকিমকে সাহায্য করে। দুই ভাই মিলে প্ল্যান করে সবশেষে সিলভাস্টারকে একটা জায়গায় আটকে দেয়। এই বাহাদুরির জন্য থুট সিকিমের অনেক প্রশংসা করে। নেশার ঘোর কাটতেই নেফার থুটকে কিস করার জন্য সরি বলে। এরপর তার কাছে স্পিডকে ভয় করার কারণ জানতে চায়। থুট বাহানা দিয়ে বলে ঘোড়া ছাড়া গাড়ি চালাতে তার অদ্ভুত লাগে। যাই হোক, এতক্ষণে সকলেই বুঝে গিয়েছিল এই দুনিয়া তাদের জন্য সুরক্ষিত নয়, তাই নিজেদের দুনিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই কাজে এড তাদেরকে সাহায্য করে। প্লেনের মধ্যে নেফার থুটকে বাহাদুর বলে আর তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। থুট বলে সে বাহাদুর নয়, আসলে একটা দুর্ঘটনার পর থেকেই সে স্পিডকে খুবই ভয় পায়। রাজকুমারী বলে সে বাহাদুর না হলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কখনো তাকে বাঁচাতে আসতো না। এরপর রাজকুমারী আংটিটাকে লকেটের মতো করে থুটের গলায় পরিয়ে দেয়। এই সময় এই প্লেনের মধ্যেই আমরা সিলভাস্টারকে দেখতে পাই। অবশেষে থুট, নেফার আর সিকিম নিজেদের দুনিয়ায় ফিরে চলে আসে। এখন থুট আর নেফার একে অপরকে ভালোবেসে ফেলেছিল, তবুও বিদায় জানানোর সময় কেউ কাউকে মনের কথা বলে না। বাড়ি ফেরার পর আবার থুটের সাধারণ জীবন শুরু হয়। পরের দৃশ্যে সিলভাস্টার একটা জেসিবি নিয়ে মামিদের দুনিয়ায় চলে আসে। এখন তার প্ল্যান ছিল ফেরাওকে ধরে নিয়ে যাওয়া। এই জন্য সোজা গিয়ে প্রাসাদে আক্রমণ করে দেয়। নেফার সিলভাস্টারের হাত থেকে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। সিলভাস্টার ফেরাওকে নিয়ে পালাতে শুরু করে। অন্যদিকে এই সময়ে থুট নিজের ঘরে কাজ করছিল। সিকিম এসে তাকে জানায় সিলভাস্টার এখানে চলে এসেছে আর প্রাসাদের উপর আক্রমণ করে দিয়েছে, তার রাজকুমারীকে সাহায্য করতে যাওয়া দরকার। থুট বলে এর জন্য সিপাহী আছে, তার কোনো প্রয়োজন নেই। এদিকে রাজকুমারী সিলভাস্টারের পিছু করছিল। একটা সময় যেমন তেমন করে গাড়িতে উঠে পড়ে, কিন্তু সিলভাস্টার তাকে মেরে নিচে ফেলে দেয়। এরপর যখন সে নেফারকে মারতে যাবে, থুট এসে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। এরপর আবার থুট ঘোড়া গাড়ি নিয়ে সিলভাস্টারের পিছু করতে শুরু করে। সাথে সাথে সিকিমও তাদের সাহায্য করছিল। যাই হোক, সিলভাস্টারের আক্রমণে ঘোড়া গাড়ির একটা চাকা আলগা হয়ে যায়। চাকাটিকে দেখে থুটের আগের কথাগুলো মনে পড়ে। থুট ভয়ে স্তব্ধ হয়ে যায়। এটা দেখে সিকিম থুটকে মোটিভেট করে। থুট রাজকুমারীর দেওয়া লকেটটাকে দেখে। এরপর নিজেকে সামলে নিয়ে আবার পিছু করতে শুরু করে। একটা সময় গাড়ির চাকা খুলে চলে যায়। থুট গাড়িটাকে জেসিবির সাথে লাগিয়ে একসাথে এগোতে থাকে। এরপর জেসিবির উপরে উঠে থুট সিলভাস্টারের উপরে আক্রমণ করে দেয়। তখন একটা সুইচে হাত লাগতেই ফেরাও মুক্ত হয়ে যায়। থুট সিলভাস্টারের সাথে কোনো মতে পেরে উঠছিল না। আগে তাদের সামনে একটা বড় খাদ ছিল। সিলভাস্টার এটা জানতো না, এই জন্য থুটকে শক্ত করে ধরে রাখে। থুট রাজকুমারীকে আই লাভ ইউ বলে ঘোড়া গাড়িটাকে দূরে সরিয়ে দেয়। এরপর গাড়ি সহ খাদের মধ্যে পড়ে যায়। রাজকুমারী নেফার মনে করে থুট হয়তো মারা গেছে, কিন্তু তার দেওয়া লকেটটির জন্য একটা পাথরে আটকে থুট বেঁচে গিয়েছিল। উপরে উঠতেই দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর নিজের বাবাকে সুস্থ অবস্থায় দেখে নেফার অনেক খুশি হয়ে যায়। ফেরাও থুটকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। নেফার থুটকে বলে অবশেষে সে তার ভয়কে জয় করতে পেরেছে। থুট জবাব দেয় এটা সে তার জন্যই করতে পেরেছে। এরপর থুট রিংটা রাজকুমারীকে পরিয়ে দেয়। রাজকুমারীও তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। ফেরাও বলে ওঠে ভালোবাসার দেবীর সিদ্ধান্ত কখনো ভুল হয় না। এবং এইভাবেই একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায়।